কি গো, আজকে আমার ছেলে ইন্টারভিউ না? চাকরি পরীক্ষা আছে, 2 বছর ধরে পরীক্ষা তো দিয়ে যাচ্ছে, একদিনও তো পাস করতে পারলো না। শুয়ে বাচ্চা ফর্ম ফিল আপ করতে করতে তো আমি ভিখারি হয়ে যাবো। না না, তোমার ছেলে এবার পাস করবে, এবার বড় ধরনের চাকরি পাবে, এবার গভর্নমেন্টে চাকরি পাচ্ছে তোমার ছেলে। আমার মনে হয় এবারও ফেল করে যাবে, কারণ কি ছেলে করতে আর পারবো না। তোমার মুখটা সামলাও না, তোমার মুখটা জন্য ছেলেটা চাকরিটা পাচ্ছে না। বারে বারে মাঝে মাঝে পরীক্ষা দিতে যাচ্ছে, কথার জন্য আমার ছেলে একটাও চাকরি পেল না। ও তোমার ছেলে যদি না পড়াশোনা করে তো আমি কি করবো? সে পড়াশোনা না করে, পড়াশোনা করলে মুখের কথাই আবার কি আছে, পড়াশোনা করলে চাকরি পাস করে যাবে। তা ওইসব কথা বলতেছি, অলক্ষণী কথা আমার মুখে সবসময়। এই বাবু কোথায় আছিস? দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। জানা সানটা হয়ে গেছে মা, আজকে মারা পাস করে যাবো। ওরা সব বলতো, ওরা সব বেরিয়েছি মা, আজ সব পাস করে যাবো। এই তোমার চোখের সামনে সরো তো, আজকে বোঝাচ্ছি আমি। দেখবো আমি এমনি রেগে আছি, কিছু বলছি না। টোকাটুকি কিন্তু আমার পছন্দ না, আমি মাস্টার ছিলাম একটা। তুই আজকে পরীক্ষা দিচ্ছিস, প্রায় 10 বছর ধরে একটা চাকরি নিয়ে আমরা ভুলে হয়ে গেলাম। তো জিজ্ঞেস আছে কবে দেবো সেটাও জানি না। তুই দয়া করে বাপ এই চাকরিটা তো পা, চাকরিটা পেয়ে তারপরে আমাদের একটু মুখটা উজ্জ্বল কর, পাড়ার লোকে যে বলেছে তোকে ফেলুয়ার। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করছি বাবা, আমি পাস করেই যাবো, এবার তো আমি পাস করবোই। ঠিক আছে যা, তুই পাস করবি, আমার মন থেকে বলতে পারছি না আমি, কিন্তু তুই পাস করবি যা। তুমি ওরকম করে বলে কোনো ছেলেটাকে, ছেলেটার মনটা খারাপ হয়ে যায় না? মা তাহলে আমি আসছি, এবার যেন আমার পাস করে আমার ছেলেটা। কে তুমি? তোমার নাম কি? ইন্টারভিউ জন্য এসছো নাকি আজকে? হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে কালো মুস্তান। ওরে বাবা, এ কি নাম, কালো মস্তান? তো পড়াশোনা কতদূর করেছো তুমি? স্যার বেশি করিনি, ওই 7 পাস। 7 পাসে চাকরি আছে নাকি? এখন 7 পাসে চাকরি আছে? তুমি 7 পাসে চাকরি দিয়েছো 7-এ? অদূরে গিয়েছিলাম স্যার, তারপরে যাওয়া মাওয়া হয়নি আমার, ওইখানেই থেকে গেছিলাম। স্যার চেয়ারে বসবো? এই না 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 না, না, তুমি চেয়ারে বসো না ভাই, তুমি চেয়ারে বসো না, তোমার চেয়ারে বসার অব্দি যোগ্যতা নেই। কেন স্যার, আপনি বসে আছেন টেবিলের উপরে, আমি চেয়ারে বসলে তো? গুরুমাইয়ের ছেলেকে এক চড় মারবো, বেশি বেশি কথা না। গুরুমাইয়ের ছেলে 7 পাস করেছে, আবার তুই চেয়ারে বসে আছিস গুরুমাইয়ের ছেলে। স্যার গালাগালি করছেন কেন স্যার? একটা চাকরি তো আমাকে দিয়ে দিন, দরকার হলে বাথরুম পরিষ্কার করার চাকরি দিয়ে দিন আমাকে স্যার, একটা প্লিজ। গাঁড় পাকড়া কম মারি স্যার, বাথরুম পরিষ্কার করতে গেলেও বয়স হতো না, 8 পাস হওয়া দরকার। তুই কানকি ছেলে 7 অব্দি পড়ে দিস, তোর চাকরি হয় কানকি ছেলে, বেরিয়ে যা কানকি ছেলে। কোনোদিন ঢুকবি না অফিস, তোর গাঁড় মেরে দেবো কানকি ছেলে। আমাকে বাড়ি থেকে মারবে স্যার, আজ পর্যন্ত 17টা পরীক্ষা দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ফর্মের দাম 1000 টাকা করে, 17,000 টাকা চলে গেছে স্যার, একটা চাকরি দিন স্যার। দেখ ভাই, গাঁটটা জ্বালাস না, তুই সরে যা এখান থেকে। গাঁড় মানুষ না এখানে, সর এখান থেকে সর। তোর খানকি ছেলে কোম্পানি ডুবে যাবে, খানকি ছেলে, তোকে বলে গেলাম। কি গো, তোমার কি মনে হয় আমার ছেলে চাকরিটা পাবে? আমার যা মনে হয় এবার তো চান্স আছে ছেলের, কেননা 17টা পরীক্ষা দিয়েছে, এবার হয়তো আমার ছেলে পাস করে যাবে। পাস করলে ভালো, তাহলে আমাদের সংসারটা চলবে ভালো মতো। গুরুমার ছেলে যদি এবার পাস না করতে পারে না, গুরুমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেবো। এই রে খানকির ছেলে মনে হয় এবারও পাইনি রে, কানছে কেন ওরা খানকির ছেলে? কি রে বাবা, কাঁদছিস কেন? আমার এবারে চাকরি হয়নি বলছে, তুই 7 পাসে কোনো চাকরি নেই বলছো, নাকি 10 পাস হতে হবে? মাংমারির ছেলেকে বললো, মাংমারির ছেলে তুই পায়খানা পরিষ্কার করবো, মাংমারির ছেলে তো শুনবি না আমার কথা। গুরুমার ছেলে চাকরি দিয়ে গেছে, গুরুমার ছেলে তো চাকরি হয়, কানকির ছেলে বেড়ে, কানকির ছেলে বাড়ি থেকে ঢুকবি না কোনোদিন কানকির ছেলে।